তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নয়, লাভপুরের সংঘর্ষের পেছনে রয়েছে সিপিএম। পাল্টা দাবি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সিপিএম একটা পুরনো টিম, গ্রামটার নাম হচ্ছে মিরপুর। হ্যাঁ, ওখানে ওরা রাত্রেবেলা কাল ঢুকে সকাল থেকে গুলি চালায় আমাদের কর্মীদের, এবং যেহেতু আজকে মিটিং আছে সবাই ভোরবেলায় বেরিয়ে আসে। ওরা গ্রাম থেকে অনেক দিনই বাইরে ছিল, তারা হঠাৎ ঢুকে গুলি চালাতে লাগে। এসব একবারে ফালতু কথা, কোনো গোষ্ঠী নাই বীরভূম জেলাতে। একজনের নাম বলুন যে আমাকে কে বলে যে তৃণমূল করে, কোন ব্যক্তি বলে যে লাভপুরে, একটা নাম বলুন আমাকে, একটা ব্যক্তির নাম বলুন। কি করব, বিজেপি উস্কাইছে, কোনো সময় বিজেপি সিপিএম এক হচ্ছে, এই তো চলছে ওখানে। লাভপুরে হামলার সঙ্গে সিপিএম এর কোনো যোগ নেই দাবি দলের জেলা সম্পাদক মনুষা হাঁসদার। তার পাল্টা অভিযোগ, বালিঘাট নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরেই এই তাণ্ডব। সেখানে কথা তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইটা নির্বাণ এবং দরবারপুর দুই নেতা, যে দুই নেতার বালিঘাট নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে ওদের, এর সঙ্গে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। সিপিএম এর ভূত যারা দেখছেন তারা তো নিজেদের ব্যস্ততা ঢাকার জন্য এইসব বলছেন। আমি বলছি দুটো গোষ্ঠীর দুই নেতা, আহাদ এবং একজন আহাদ আর একটা শোয়েব, এই দুই গোষ্ঠীর লড়াই। মহিলারা বলছেন ঠিক আছে, ওনাদের কথা শুনুন, তৈরি করুন। আমি বলছি এটা দুই গোষ্ঠীর লড়াই। বিজেপিকে ভয় পাবেন না, দলকে চাঙ্গা রাখতে নারদকাণ্ডে অভিযুক্ত নেতা নেত্রীদের মঞ্চে দাঁড় করিয়েই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি। কর্মীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন দলনেত্রী। লোকসভায় চতুর্থ বৃহত্তম দল, সেই দলের 12 জন প্রথম সারির নেতা নেত্রীর বিরুদ্ধে এফআইআর। নারদ অস্বস্তি, কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না তৃণমূল। এই অবস্থায় নেতাজি ইন্ডোরে সাংগঠনিক নির্বাচনে দলের সাহসী মুখ তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, নারদ মামলার এফআইআরে যাদের নাম আছে খুব দ্রুত তাদের ডাক পড়তে চলেছে। রাজনৈতিক মহল বলছে, কঠিন সময়ে অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে শুধু তাদেরই নয়, গোটা দলকেই চাঙ্গা করতে চাইলেন তৃণমূল নেত্রী। শুধু নারদ নয়, চিটফান্ড দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের পাশেও দাঁড়িয়েছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় আসা মানেই কর্মীরা চাঙ্গা হয়ে যাবে। The only energy is মমতা ব্যানার্জি। নারদ মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের পরামর্শ নিতে সোমবার দিল্লি যাচ্ছেন মুকুল রায়, মলয় ঘটক। সিবিআইয়ের ফাঁস আরো চেপে বসলে বিজেপি সেই সুযোগে তার দলকে যে দুর্বল করার চেষ্টা করবে তা নেত্রীর বিলক্ষণ জানা। রাজনৈতিক মহলের মতে, পরিস্থিতি আগাম আঁচ করিয়ে এদিন দলের সব স্তরের নেতাকর্মীদের সাহস জোগানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, 24 ঘন্টা।